দুনিয়ার ইমানদারেরা, মহিলাদের মধ্য থেকে যারে তোমাদের পছন্দ হয়, 2 জন 3 জন 4 জন পর্যন্ত বিবাহ করতে পারবাই, কোনো বাধা নাই। কিন্তু বাদর আয়াত গিয়া রব্বুল আলামিনে ফরমান বিয়া হরতায় যে 2 খান 3 খান 4 খান নাই, এখানে যে হরতায় শোনো, ও আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। ইমানদার পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদের পাওনা, তাদের অধিকার, মোহরটা খুশি মনে দিয়া দেও। আল্লাহু আকবার। তো বুঝা গেল স্ত্রীর কাছ থেকে আমার অধিকার আদায় করতে হইলে স্ত্রীর অধিকার আগে দিতে হইব, সেটা হইল মোহর। মাতনা বাজার সেটা কি? আরো জোরে খবর, মোহর দিতে হইব। মোহর দিতে এবে ঠিক তোমরা খান বরিয়া শুনিও, তোমরা একটা কথা তবিল লইবার মতন যুগে একটা কথা সামনে আর বাদে গাভিল যদি হতে পাইতাই নাই, আস্তা ছুটি যাইব কি খেয়াল করি শুনিও। তে 1 নম্বর, স্ত্রীরে আপনি মোহর দিতা। কিতা দিতা? মোহর। এই মোহরটা সাব্যস্ত হয় যখন পুরুষ এবং মহিলার মাঝে বিবাহটা সাব্যস্ত হয়, যে অমুকর লাগি অমুকর ফুলিয়ে আনতাম, অমুকর অমুকর লাগি অমুকর ফুলি অমুকরে আনতাম, এটা যেমন ঠিক করা হয়ে যায়, এর বাদিকে পরে আকদ হয়, নিকাহ হয়। হাসানি মাতেন না, এর আগে হই না চয়েস, এর আগে হই না চয়েস। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা লাগি 4টা জিনিস বয়ান করছেন, কিন্তু এই 4টা জিনিসটা কি একটা জিনিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটারে আমরা ফলো করতাম, যুব সমাজে ফলো করতাম, অভিভাবকে, ছেলের অভিভাবকে খুব গুরুত্ব দিতা। তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ওয়াযফারু বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। 4টা জিনিস লক্ষ্য করিয়া মানুষের শাদী করে। আমার নবী ফরমান এই 4টার অন্যতম একটা হইল দিনদারি। মানুষে দিনদারি দেখিয়া বিয়া শাদী করে। আমার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা দিনদারির প্রাধান্য দিও। আপ যদি খাও দিনদারি যদি প্রাধান্য দেয় না, আমার নবী ফরমান তার 8 মাটি গুলা হোক, তাতে আমার কোনো বাধা নাই। দিনদার স্ত্রী হওয়ার বাদেও যদি দিনদারির যদি প্রাধান্য দেয় না, এমন না দেনেওয়ালা মানুষের প্রতি আমার নবী অভিশাপ দিছেন। অভিশাপ মাতনা বাদান ঠিক কিনা? তাহলে বুঝা গেল, আমি আমার স্ত্রীর মোহর দিমু, তার অধিকার দিমু, কিন্তু এই মোহরটা তার অধিকারটা দেওয়ার পরেও পূর্ণ মাত্রায় মুকম্মল তৌরে পরিপূর্ণভাবে স্ত্রীর কাছ থেকে স্বামী তার অধিকার পাইতে হইলে স্ত্রী নির্বাচন করতে সময় দিনদারির প্রাধান্য দিতে হইব। মাতজুরে কথা ঠিক কিনা? আপ যদি আপনি দিনদারির যদি প্রাধান্য দেন না, হোয়াটসঅ্যাপ তাকিয়া স্ত্রী লামাইন, মেসেঞ্জার তাকিয়া স্ত্রী লামাইন, মেসেঞ্জার গ্রুপ তাকিয়া স্ত্রী লামাইন, ইমুত তাকিয়া স্ত্রী লামাইন, টিকটক তাকিয়া যদি স্ত্রী লামাইন, বাইপাসে যদি আকাশ দিয়া যদি, জি না বাবা, এগুলা মোবাইলে যে ফোন হইতে হবা কোনো নেটওয়ার্কে নাই, ঘুমনি হলো হেমনে যদি বাইপাসে যদি লামাইন, দোলা আবা বড়াই আবা রঙ্গিন আবা লাল আবা ঘুমনি হলো, হ্যাঁ ইলা যদি আপনি বাইপাসে যদি আনার আর ইগু যদি দিনদার হয় না, ইগুরে মোহর দিয়া আপনি বিয়া শাদী করার বাদে কদিন বাদে তোমার বুক খাইয়া তাই আর একখানে ইগুকে বুক খাওয়াত ঘুমনি হলো, ইলা বুঙ্গার খাবার মনে করি দিল না, হ্যাঁ এই কারণে আমার বাদান যুব সমাজ আমার কথা লক্ষ্য করিয়া শোনো, বিবাহ শাদী করতে সময় দিনদারির প্রাধান্য দিতে হইব। আবু দিনদারি পাত্রী আপনি নির্বাচন করার বাদে
যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইবা রব্বুল আলামিন ফরমায় ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা রব্বুল আলামিন ফরমান ইমানদার বান্দা খুশি মনে তোমরা মহিলাদের প্রাপ্য অধিকার মহারানা দেও আল্লাহু আকবার আমার বাবা হল আমরা বেটিন তোর হক কতটুকু আদায় করি আর তুলা মাতি বেজার হইবা না তো ইনশাআল্লাহ মত আসেনি আমার মাথার আমার এটা কোনো ওয়াজ না আমার এটা তোলা গপ জরুরি মাত আমার মাত শুনতরা নি আমরা লইল যুবকে বিয়া করতে সময় জুসর টেলায় বিদেশ থেকে আইতে সময় সোনা 3 তুলা লইয়া আইছে বুঝলেন আমার কথা 3 তুলা যে সোনা লইয়া আইছে বিদেশ থেকে আইতে সময় এখন জুসর টেলা লাগাই দাও 10 লাখ কয় লাখ 10 লাখ ফুলিন তোর বাবা হলে ফুলিন বিয়া দিতে সময় কিছু কিছু ফুলিন তোর বাবা হল আসেন বুতা খাসি লিয়া বই তখন কি জাত খাসি লিয়া আরো জোরে খাও বুতা খাসি লিয়া ফুলির বাপ বই দিছে ফুলির বাপে হয় 10 লাখ টাকা যদি মোহর দেন আর 5 তুলা সোনা যদি উসল দিতে পারেন তাহলে আমার বাড়ির আঙ্গিনাত বিয়ার মাত লইয়া আইও আর যদি 10 লাখ যদি মোহর দিতে পারো না 5 তুলা সোনা যদি দিতে পারো না আমার বাড়ির দ্বারে তোমরা আইও না তোমরা পুরা ফটসেটিও আর হি বিদেশ থেকে টার্গেট করি বই দিছে বলে বাবা রে জকিগঞ্জর হাইল ইসলামপুর বড় বাড়ি না ছোট বাড়ি না মাঝ বাড়ি অমুকর ফুলি তারা বুতা নিত্য তার খেয়াল এখন হিনো তার টার্গেট করি বই দিছে অন্তাকে ও বাড়ি কুটুমানা করতো অমুক গাঁত কুটুমানা করতো অন্য কুটুমানা করতো অমুকর লোক কুটুমানা করতো তার মনে মনে মনস্থ করি বই দিছে আর ফুলির ভাবে বুতা হাসিলিয়া হাসা হইলাম নি মাত্র কথা ফুলির বাপে বুতা খাসিলিয়া বয়খানে যখন বাবা হল কিছুর কথা হয় আর অগলোর কথা নাই ফুলির বাবার মনে মনে খেয়ালের বাবা যদি 10 লাখ টাকা যদি মোহর যদি দৌড়াই লিতাম পারি তাহলে আমার ফুলিরে কোনোদিন তালাক দিতে খবর আছে হাসানি মাতুন না তার মনে মনে খেয়াল হইল 10 লাখ টাকা মোহর যদি সাব্যস্ত হয়ে যাইতে অগুন্তর ডরে আর মামা লড়তা নাই তানরে ফাটাবো শিবা থারাইয়া তুইসি তুই পাল্লা খান হাসানি মাতো না কিন্তু রে আমার বাজানি ইয়াদ রাখিও যেই সব মেয়ে হলোর বাবা হলে তার মেয়ের বিয়া শাদী দেওয়ার সময় যদি এমন মন মানসিকতা নিয়ে যদি ফুলি বিয়া দেয় ইয়াদ রাখি আমি মৌলবীর অভিজ্ঞতা থেকে বইয়ার যেমন মন মানসিকতা নিয়ে যেমন ধারণা নিয়ে বিয়া দিছিল কদিন বাদে দেখা যায় রে বাবা ফুলিয়ে জামাইয়ের বাড়ি আরাম পায় না খালি বেড়াছে রায় দিন যায় পাতন না তুলে ঠিকই না আর পঞ্চায়েত বইতে বিচার আদালত করতে করতে শেষ পর্যন্ত দেখা যায় 2 টুকরা হয় এতে জমিন যা আছে সারা বেশিলি মগর শালির বেটির গরু রাখতাম তা নেত তোর 10 লাখ কৌড়ো নিতে নি না চেক নিতে না টাকার বান্ডিল নিতে কিতা নিতে এখন নেও তোমার উসলে এগুলো ইয়া হরো ঘুমনি আমারা কারণ তা নটা একটা পাওয়ার বাড়ি গেছে বাবারে আমার তো মোর হইল 10 লাখ টাকা স্বামীর গরুকে তার একটা পাওয়ার আছে না হ্যাঁ না ভাব হল আমরা সবে মসজিদে পড়েছি বল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বালাপুরা যা কিছু খার পক্ষ থাকি বশরীয়তের মাসালা হলো যদি খুব মিলি যায় মেয়ে যদি বিয়ার উপযুক্ত যদি হয়ে যায় আমার নবী ফরমাইছেন খুব মিলি গেলে বস তুমি বিয়া শাদী দিলাই তাই 3 জিনিসও দেরি নাই মেয়ে হল বিবাহের উপযুক্ত হয়ে গেলে খুব মিলি গেলে বিয়ার মাতাইলে ইনো তাখিরি নাই যতটুক পারে দ্রুত গতিতে মেয়ের শাদী দিলেই তাই মাথা না বাজান ঠিক কি না কিন্তু অন্য দেখা যায় আমরা বুলিন তোর বাবা হলে বেশ মোর বইতা করি বেশ সোনা বইতা করি তোরা বুলিয়ে বুঝিয়ে ইয়া তুই জিয়ানি তো জিয়া তো বুঝেনি আমরা এলাকাত চেং মাছ জিয়া তৈন মাগুর মাছ জিয়া তৈন হিঙ্গি মাছ জিয়া তৈন এলা তাই না তান ফুড়িয়ে ঘুরে জিয়া তৈতিরা এমএ দিল আইয়ে দিল বিয়ে দিল তো চাকরিজীবী বেটা গুলেন বিয়া দিল হাসা হয়ে যাবনি মাথা নিয়ে জি চাকরি হাসা করিয়া ওই যে জোয়ান ফুড়িয়ে ঘুরে যে বুড়ি বেলাইলায়
আর গুলি বানাইয়া এগুলা যে 38 বছর বয়স হয়ে গেল এগুলা খেয়ে বাড়ি পাই দেখা যায় বরিদ কুমটেও মারেন না এগুলা মেসা বড় ধরা গিয়ে অর্থাৎ তাবিজ উবিজ দেহতে এগুলা আবার দেখা যায় কি করতেন বুতা খাসি লিয়া বইটা এগুলা মাঝে মানুষ ধরেন তুমি যদি আমার বুড়ি যদি বিয়া লাগাইয়া দিতে পারো তোমার টাকা 50,000 দিব আর যে আমার বুড়ি নিব তান্ডে আমি লন্ডন নিব তান্ডে আমি আমেরিকা দিব তান্ডে মালয়েশিয়া দিব তান্ডে ফেরাস নিব ইলা লালস দিত রানি ফুলিন তোর বা হলে ওই যে বুতা খাসি লিয়া যে বইসলাই আর যে সময় মতন যে দিসলাই না চাকরিজীবী তুকাইসলাই কুবু মিলার মাঝে যে ঘুরে যে বিয়া না দিয়া যে জিয়া যে তসিলাই আমেরিকানি আর লন্ডনে জামাই পাইবার লাগি দামান পাইবার লাগি টেকালা দামান পাইবার লাগি টাইজালা বাড়ি পাইবার লাগি রাস্তার দ্বারা বাড়ি পাইবার লাগি টাউনে বাসা আলা দামান পাইতে করি যে জিয়া যে তসিলাই এল্লা খালি মুজাতাও মাথো না বাগান ঠিক কিনা অথচ মেসা বললো মাথাও মিশকাত শরীফ কিতাবুন নিকাহ বার হরৌকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তিন জিনিসে দেরি নাই এর মধ্যে একটা হলো মেয়ে যদি বিয়ার উপযুক্ত হয়ে যায় কুফু যদি মিলে যায় ইনে দেরি নাই বাস কুফু মিলি গেলে বিয়ার মাত আইলো বিয়ার উপযুক্ত হয়ে গেলে বিয়া দিলেই তাই ইনো মোর কতটা বেশি দিন বুতা খাসিলিয়া বোয়ার কোনো মাত নাই মাত হবে মোহর তবে মোহরটা সবচেয়ে বেঠা হইল সবচেয়ে বড় হইল সবচেয়ে উত্তম হইল মোহরটা যদি মোহরে ফাতিমি হয় প্লাস মোহরটা যদি নগদ উসল হয় আমার কথাটা বুঝছেন নি মোহর যদি মোহরে ফাতিমি হয় আর মোহরটা যদি নগদ উসল হয় কিন্তু আওরে বাজান আমরার হাল আল্লাহ কইলা ও আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা রব্বুল আলামিন ফরমাইলা পুরুষগুলো লাগে ইমানদার পুরুষেরা বিবাহ শাদীর সময় তোমরা তোমাদের স্ত্রীদের হক আর অধিকার মোহরটা পরিশোধ করো মোহর দিয়া দাও মোহর দিও কিন্তু আর দেখা যায় আমরা মোহর দেই তারারে কত টাকা মোহর দিয়া আনি বইয়া সাব্যস্ত হইল টাকা 10 লাখ মোহর কত লাখ মোহর 10 লাখ ও খাবিনো লেখা মোহর 10 লাখ উসল কত আমরা উত্তরাঞ্চলের হাল হইল সোনা দেখনাই দিন ওখানে তোর মূল্য ধরাইয়া এগুলো উসল ধরেন আমার কথা বুঝলেনি আপনারা আচ্ছা ওক ও 5 তোলা স্বর্ণর দাম ধরিয়া ও মনে করগা মোর উসল দিলা 5 লাখ না কেউ 3 লাখ কেউ 2 লাখ যে আর যে আন্দাজা তৌফিক আছে ও অতটুকু মহারানা বাবা স্বর্ণ দিয়া অলঙ্কার দি দিয়া মরগুন উসল ধরায় বাদ বাকি খাবিনো কিতা থাকে বাকি থাকে কিতা থাকে বাজান বাকি জুরে খবরটা বাদ বাকি গুণ কিতা থাকে তবে ইয়াদ রাখুন জানি বাকির নাম বাকি ও বেটি শুনো বাকির নাম বাকি এখন আমরা উত্তরাঞ্চলের বেটিন তোর হাল হইল তারা আইনে বিয়ার দিন যে গুণ পাই মনে করেন বাবারে ও গুণ আমরা হক আর মনে হয় আর ভাইতাম হইতাম নাই বেটিন তো বেটাইন খুঁজেন না বেটাইন তো মনে করেন খাবিলে তো 10 লাখ মোহর ধরাই লিছি বিয়ার দিন যে গুণ দিছে ও গুণ শেষ আর মনে হয় দেওয়া লাগে না অথচ শরীয়তের মাসআলা হইল আপনি যত টাকা মোহর সাব্যস্ত করছেন 10 লাখ হোকা আর 9 লাখ হোকা আর 12 লাখ হোকা এগুলা যেগুলা দিলেছেন তো তার বেটির ফাইলিছে যেগুলা বাকি রয়েছে এগুন আপনার কাছে তার পাওনা ঋণ আপনার কাছে কি আমি 1 লাখ টাকা আইনলে আপনার জেলা আশা থাকে গোয়েনকাটি হুজুরের কাছে 1 লাখ টাকা ভাই আমার জেলা মনের মাঝে এখান টার্গেট থাকে জকিগঞ্জের হিসাবে আমার কাছে 1 লাখ টাকা ভাই এইভাবে স্বামীরও মাথার বেদনা থাকতো বাবারে বেটির 10 লাখ টাকা মোর এগুন দিতেই হবে স্ত্রীর মাথার থাকতে হইব আমি আমার স্বামীর কাছ থেকে 10 লাখ টাকা উদ্ধার করতে হবে মাতুন্ডা দেখি আমরা আপনি বেটায়ও দিতা আপনি স্ত্রী ওইগুণ ফাইতা আপনি দুনিয়ায় থাকলেও ফাইতো না থাকলেও মরি গেলেও বেটি এইগুণ ফাইতো মাতুন্ডা দেখি আমরা বেটা মরি গেছে বেটি আছে মোর বাকি রয়েছে বেটি মোর হয়তো আমার কথা বুঝরানি আমি কথাটা তুলা বাঙ্গাইয়া কই জি ও আমি কই আর বাবা তুলা শুনো
আমি বাঙ্গাইয়া দিয়া আমরা হাল হইল আব্দুল্লাহর বাপ সকরাত চলের এখন আব্দুল্লাহর বাবার অলিওয়ারি যারা হকলে কি আব্দুল্লাহর মার খাসা লিয়া গেল জীবন সারা জীবন একলগে ঘর সংসার খান করছো আর আজ আব্দুল্লাহর বাবার সকরাত খানোর মোর যে কিন্তু রইছে বাকি ও কিন্তু মাফ করিয়া দাও ইনো অতটা মাফ করিবা লাগে হ্যাঁ আমার এইটা তোমার কি কি কইছে হ্যাঁ আমার এইটা তোমার কি কি কইছে গেটাও তিন দিকে হর উঠো যাও মরু কথাই আমার মোর কিন্তু আমি বইতাম না মাতই না কোরআন শরীফ আছে হ্যাঁ আপনি মোর এবং সারা দেউকা ফাইন তিবিনা লাকুম আন শাইইম মিনহু ফাকুলুহু হানিআম মারিআ আপনি সব মোহর পরিশোধ করার বাদে অন্তকি যদি খুশি মনে বেঠিয়ে যদি আপনারে 1 লাখ টাকা দিয়া যদি হয় বলে অগণ্য হবি তোমার খরচ লাগাইলিও তোমার কাজে লাগাইলিও রব্বুল আলামিন যদি তুমি খুশি মনে খাও কোনো বাধা নাই আগে দেও বেঠির আতো দিলাইও না সকরাত চলে তোমার আত্মীয় জনকে হ্যাঁ হ্যাঁ আরম্ভ করে দিলা তোমরা রেখে কইছে হ্যাঁ করতাই দাবি খান ছাড়ি দিও কোনো দাবি ছাড়া নাই এ বেটিন কোনো দাবি ছাড়া নাই জিও জিও আমি লাগাইয়া না আমি মাসালা হইয়া দিয়া বাবা বেজারে দেন আপনারা ওগুলো ওইতো ওগুন দিতাম কোকাইনশা আমি কইয়া দেই সিস্টেম আছে ও যে মোর যেগুন বাকি রয় জোর লাখ হোক আপনি মাসে মাসে 5,000 করে দেই না অসুবিধা আছে নি 2,000 করে দেই না বলে ধরো খাতা এখন রাখুন জানি ডায়েরি একটা রাখুন জানি আর প্রত্যেক মাসের অমুক তারিখে আমি তোমার 2,000 করে তোমার মোর যেগুন আমি বাকি রয়েছে ও 2,000 করে দিব তুমি এইগুন মাসে 2,000 হবে পাওয়ার বাদে তোমার কি থাকবে এখন তোমার জানো আমার এখন হক দিতে হইব বেটিওলা বেজার ভাইয়া যাও দেখবা তো একদিন কাতরা চলে গর্দন একদিন দেখা যাবো আপনার যে বাকি যেগুলা রয়েছে এগুলা রয়েছে না এগুলা বিল পরিশোধ হয়ে গেছে মারাইব হয়ে আরো দূরে কথা আল্লাহ আমার মন মানসিকতা থাকতে বলে আমি দিতাম জি পাওয়ার বাড়িতে না আমি পাওয়ার কিলা কমাই যে হাওয়ান আমি তুলা বাদে হাওয়া মেডিসিনও খুঁজা তার পাওয়ার কিলা বাড়ে না হাওয়ানো খুঁজার ইনশাল্লাহ আসেন এটা তকবীর দেবে নারে তকবীর দিন ইসলাম নারে তকবীর পুনরে বাপ হল এখন বেটা যদি মারা যায় আমার কথা খেয়াল করে মনে জানি মারা যাওয়ার বাদে আমরা হাল হইল আমরা ওলা সুন্দরে গুজল করাইয়া খামন বিন্দেইয়া বাড়ির বেটিনতে চকুর তেল দিয়ে খারা খান দিলা বেটাইনতে খারা চকুর তেল দিয়ে খান দিলা আর খান্দার বাদে লাশ গুলি আইলাম মসজিদ ইনো আইয়া ওলা সুন্দরে পিছনে মামা নাই চাচা নাই বড় ভাইয়া নাই বড় ভুয়া বাসন দিতরা হজরত মুসল্লিয়ানে কেরাম কইয়া শেষে গিয়া কইন আমরা জানা মতন আমরার বাপর উপরে খেও পাওনা দাওনা নাই এর বাদেও যদি খেও পাওনা দাওনা যদি তখন তাইলে এই মৃত ব্যক্তির ও বড় ভুয়া আছেন ও তার চাচাইন আছেন ও তান বাইন আছেন আমরা মামাইন আছি আমরা গ্রামবাসী আছি আপনি দাবি খান মরার থেকে হরাইয়া আমরা যদি আইনিতা আমরার কাছে আপনি খবর করলে আমরা আপনারা লাগি উপযুক্ত সন্তুষ্ট হরিয়া দিমু ইলা এডভারেজ দিননি হ্যাঁ আমার বাগান মসজিদ ঈদগাতে এডভারেজ দিবার বাদে লাস্টটা যখন বাড়ির থেকে লিয়ে আসলাম ও আব্দুল্লাহর ভু আব্দুর রহমানের ভু আব্দুল্লাহ একবার তা মাইরে গিয়ে মাতাইছিলেন গো মাই আমার আব্বা যে তোমার বিয়ে শাদী করিয়া যে আমরা ফুয়েন পাইলা তোমার যে একটা মর আছিল মাইগো তুমি মর গুণ ঘুরা পাইছনি মারে ওখান থেকে মাতাইছিলাইনি মাতো বাগান ঠিক কিনা ওমাই এডভারেজ মারা রাই ইনে এডভারেজ মারে বারে মারে গে মাতা বলে ওমাই আজ তো আব্বা মরে গেল আমরা ফুয়াই নাছি আমার বাবার তো সম্পত্তি আছে আপনি মোহরিগুন পুরা পাইছেন নি না এখনো পাওয়ার বাকি রইছে ও আপনার মারে আমি জিগাইন জানি ফুয়া বাংলা যদি তখন না তাইলে এই মৃত ব্যক্তির স্ত্রীরে যারে দি জিগাইলে তারে দি জিগাইয়া যদি তখন মোহরিগুন কিছু বাকি রয়েছে এইগুলি ন হিসাব হইব কোন হিসাব হইব ঋণ এখনো শরীয়তের মাসআলা হইল মানুষ মারা যাওয়ার বাদে যে সম্পত্তি রাখিয়া যায় এই সম্পত্তির 4টা হক কয়টা হক
আরো জোরে মতো কথা সাইটটা আমার কিন্তু বড় কঠিন মৌজুদ দিছেন যে বাপ হল, যদিও মনে করা বলে মনে কর সুজা, কিন্তু আমার মৌজুদ দিছেন বড় কঠিন। আল্লাহ আমারে বুঝাইবার তৌফিক দিন, আমিন হোক। চারটা হক। এক নম্বর হক হইল মরনেওয়ালা ব্যক্তির যে সম্পত্তি আছে ও সম্পত্তির তাকিয়া খাফন দাফন হইতো, কি তো হইতো খাফন। কিন্তু মায়া দেখেন না জেনে বলে লিখেছেন দিলে আমি খাফনার খাফল দিলেই আর আমারও গুরিস্তানো খবর দিলাম, এগুলা তোমার গুরিস্তানো খবর দিলেইলাম, তোমার হওয়া জুসে তুমি দিলেইলাই, আর কদিন বাদে তোমার এগিয়ে উঠিয়া কই দিল আমার ও কত বড় আমার পাথর গীতার লাগে তোমার বাপ কুনানো হতো মা তৈন্য দেখি আপনারা কই দিতে, আর আমার আর কোনটা রইব নি, পাওয়ার তলে মাটি রইব নি, বুঝা দিব পাওয়ার তলে মাটি না আসমান ভাঙ্গি পড়ি যা, তাইলে অত লিল্লা সাজিয়া লাভ নাই রে ভাই। শরীয়তের মাসালা হইল যদি একজন মারা গেছে তার সম্পত্তি যে আছে এই সম্পত্তি থেকে খাফন দাফন হইতো, বেটার খাফড় চুবর খাফন যা লাগে তান সম্পত্তি দিয়ে আপনি কিনিয়া নৌকা, তান যদি মাটি দিতে জায়গা যদি দেখে না কবরের জায়গা ও টেকা দিয়ে কিনৌকা, কিনিয়া টান দে টান জায়গা দাফন করুকা, টান টেকা দিয়া খাবার দুকা। আর না 2 দিন বাদে বহুত আসেন, এটা আমরা চকুর সামনে আপনারা মহিবুর বিয়ার বিচারো যাইতিরা ভাইতিরা মায়া দেখাইলে মারা যাওয়ার বাদে আর খাবনার খাবার দিলেইলা, আর নির্বাচন বলো কে নবাই মাইলা আর এই নবাই মাইলা উঠিয়া এই আজ বেঠা বনি গেছ তোর বাপ মরার বাদে তোর বাবার খাবনার খাবার দিতে আসি টেকা পয়সা তারে আমি দিলাম মা তৈন্য দেখি আপনারা দিছেনি হারা ধরাইয়া কি লাগি রে ভাই এখানটা শুনতাম না আমার মাথায় বেজার হইছে ঠিক আছে হাসা কইলাম না তৈন্য এই সময় অনেকে মায়া দেখাইব, তুমি ওখানে কইও বলে আপনি আমার আব্বার নামে যে খাফনার বাবার যে টেকা দিতে আসিল খাফন আনিয়ে আসিল ও খাফন না দিয়ে আপনি ও টেকা আব্বার ইসালে সবার নিয়ত করি আপনি সরকার দিলে আপনি ওখানে মনে মনে নিয়ত করেন জানি বলে আমার ও মেয়াসাবর না আমার ও মেয়াসাবর মারা গেছেন তাই সব পাইতা ও তার ইসালে সবার লাগে আমি টেকাগুলো গরিব করে বাড়ানো বাটিয়া দিলাম বস্তায় সব পাইবা ও মায়া দেখাইলিও ইনো এই মায়া দেখাইও না বলে তার খাবনার খাবার দিলাই আপনি খাবনার খাবার দিতে পারবা 2 দিন বাদে কুটাও দিতে পারবা না বেজার হয়েছে আমার মতে আবাও। ওই 1 নম্বর গেল খাফন দাফন তার সম্পত্তি থেকে। 2 নম্বর হক হইল মৃত ব্যক্তির যদি ঋণ থাকে তার পরিত্যক্ত সম্পত্তির তাকিয়া ঋণ পরিশোধ করা হইতো, কিতা পরিশোধ করা হইতো ঋণ। আর এবারে বিচারার যত ঋণ আছে ওই ঋণের মাঝে স্ত্রীর পাওনা যে মোহর যেটা আছে ওই ঋণও এই ঋণের অন্তর্ভুক্ত। মাদন আবাদান ঠিক কিনা? গাঁর মাঝে যে যোজনা দাবি করবো আমি হতো ভাই অগুন্তর জেলা ঋণ মারা লাগে ই বেটার স্ত্রীর মোহর বাকি রয়ে গেলে আগুলো মারা লাগে। এতে গাছ বেশি মারৌকা জমিন বেশি মারৌকা তার ব্যাংকটা কি টেকা উঠাইয়া মারৌকা বস আপনি ঋণ পরিশোধ করতা। ঋণ পরিশোধ করার বাদে 3 নম্বর হইলে ওসিয়ত। শরীয়ত সম্মত ওসিয়ত যদি থাকে তাইলে ওসিয়ত 3 ভাগের 1 ভাগ নাফিজ হইব। নাফিজ হওয়ার বাদে যে সম্পত্তি দিব হৌ সম্পত্তির লাগে ওলি ওয়ারিসের মাঝে বাদ বাটুর হইতো। তে তো বিচারিয়ে পুরুতার মায় মহারানা বাবদ ঋণ পরিশোধ করতে গিয়ে সান্দা হলো ভাইসিন বড় অঙ্কর ঘুমনি আপনারা জি। 4 নম্বরে যখন এই সম্পত্তি বন্ধ নিব ওই সময় আব্দুল্লাহর মায় আওনা আর সান্দা ভাই হুরুতা যদি তাহইন না 4 ভাগের 1 ভাগ ভাই আর হুরুতা যদি বেটির থাকে তাইলে বেটি 8 ভাগের 1 ভাগ। আমার কথাটা বুঝছেন নি? 8 ভাগের 1 ভাগ পাইন বাচ্চা কাচ্চা থাকলে না থাকলে 4 ভাগের 1 ভাগ পাইন। এখানে হইতে পারত না বলে তোমার না হবে মোর না বাবা অতরা দিলাম কিন্তু মাগনা দিছো নি কিন্তু আমার প্রাপ্য হক আমার মোর দিছো। আর এখন আমি তার স্ত্রী হিসাবে তার সম্পত্তি বন্টন ইনো শরীয়তে আমার অধিকার দিছে বস আমি আমার অধিকারের আদায় করব। আপনারা আমার অধিকার দিয়া দিতা আমার কথা বুঝলেন নি আপনারা? তেতে গেল রব্বুল আলামিন ফরমায় ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। ও দোস্ত আমার স্ত্রীদের স্বামীদের কাছে হক আর অধিকার হয়। স্ত্রী হলো মোহর পাইতো মোহর। 2 নম্বর স্ত্রীদের হক আর অধিকার হইল স্বামী স্ত্রীর বরণ পোষণ সব কিছুর দায়িত্ব স্বামীর। খাওয়ানির ফিন্দানির জায়গা দেওয়ার বাসস্থান দেওয়ার সবকিছুর জিম্মাদার খে আরো জোরে করে ব্যাপারটা এখানটা জফাইল আর সামনে একটা অভিযোগ আমার আছে ও অভিযোগের নিরসন হইতে হোক ইনশাআল্লাহ। তেতে বুঝা গেল
মেয়েগুলোর বিবাহ শাদী হইবার আগে জিম্মাদার হইলা মা বাপ বলিবারিস যারা আছেন তারা, বিয়া শাদী হওয়ার বাদে এগুর পূর্ণ জিম্মাদার স্বামী, অবাদান পূর্ণ জিম্মাদার স্বামী। আপনি খাওয়াইতা, আপনি উড়াইতা, আপনি ভিন্দেইতা, আপনি জায়গা দিতা, বসস্তা দিতে সারা আমার জিম্মাদারি। কিন্তু আমরা দেখা যায় অন্য ফুড়ির বাপে যে বুতা কাছে লিয়া যে বসিলা, আর আমি যে মানিয়ে আইছি আচ্ছা দিমু টাকা 10 লাখ বলে, তো 10 লাখ যে দিবে উসল কিতা দিবে ওইবার আমার তো খেয়াল হইলে ফুলির বাপর দাবি, আমার তো করে শোনা 6 তুলা পাইতাম বলে, ও ভাই আর টানাটানি এখন করিও না বাচ্চা 5 তুলা দিমু বলে, আচ্ছা মানলাম। ও উঠিয়া গেলায়, কিন্তু উঠিয়া যাওয়ার বাদে ফুয়ার বাপেও তোমার রুটি রেদি মাথায়, আমরা যে 5 তুলা সোনা যে দিয়ার, আমরা যে 10 লাখ টাকা মোহর যে দিয়ার, তাই আমার ফুয়ারে কিতা দিবা উবা তাই না আমরা ফুয়ারে কিতা দিবা উবা, খালি আমার ফুয়ারে কোনো দিতা নি, তান ফুলি দিতা নি। এর মানা বুঝছেন নি? এর মানা হইলে আমরা যেহেতু এতটা দিয়া, যে তুমি বক্স পালংও দিতাই, তুমি ডাইনিং টেবিলও দিতাই, তুমি সোফাও দিতাই, ওয়ার্ডরোবও দিতাই, ওয়াল ক্যাবিনেটও দিতাই, ডাইনিং টেবিলও দিতাই, ও বাবা রে বাবা ফ্রিজও দিতাই, মোটর সাইকেলও দিতাই, পারলে একটা বিজাও দিতাই। ঘুমিয়ে আমরা ইটা কারবার মনে হয় আমরা বাংলাদেশ সিলেট মনে হয় না আইরে আসেনি রে বাজান। ও যে যেটা যৌতুক, ওলামায়ে কেরামরে জিগাও, যৌতুক দেওয়া নেওয়া এটা হারাম। যৌতুক নেওয়া দেওয়া এটা কি ভাই? আরো যেরকম এটা কি হারাম। আর সমাজের এক শ্রেণীর ফুলিন্তর পা বললোর মাল টাকায় আমরা দিলেই তিরা, কিন্তু আমরা গরিব হলে ফাটাবো জিবা থারাইয়া খেয়ে যাই তিরা। হ্যাঁ, আপনারা ফুলিন্তরে দিলেই শোন, এগুলো আমরা গরিব হলোর ফুলিন ইলা আমরা দিতাম পারি না করি খেয়ে দেখা যায় মাল পাইতে করে আমরা ফুড়ির বিয়ার ই গরিবর ফুড়ি রেখে বিয়ার মাথু দেয় না, কারণ বুঝে বাবারে ইনো গেলে আমরা ইটা পাইতাম না। আর ইনো যদি যাই ফুড়ি হয়তো রং ধরা কম থাকবো, কিন্তু লন্ডনের ফুড়ি তো ফুড়ি হয়তো বাড়তি হইতে পারে, কিন্তু মাল পাইব কিতা পাইমু? মাল পাইমু বাবা রে বাবা। ওক একজোড়া বাড়তি খাটো ওক, একজোড়া ওক রং কম, কিন্তু মাল পাইমু। হাসানি মাথুন না? এখন দেখা যায় গরিব সুন্দর সুন্দর ফুটির বিয়া শাদী করেন না, এখানে এরা যে বক্স পালং দিতে পারেন না, এরা যে সোফা দিতে পারেন না, এরা যে ডাইনিং টেবিল দিতে পারেন না, এরা যে ওয়ার্ডরোব দিতে পারেন না, এরা যে ওয়াল ক্যাবিনেট দিতে পারেন না, এরা যে মোটরসাইকেল দিতে পারেন না, এরা যে ভিসা দিতে পারেন না, এরা যে লন্ডন আমেরিকা কুয়েত কাতার শ্রীলঙ্কা বাহরাইন মালয়েশিয়া ফ্রান্স ইত্যাদি যে নিতে পারেন না, ও কারণে ইনফের রুটি ও বীজের আমার মাথে বেজার হয়েছে। এটা এক প্রকারের জুলুম অবাজান মতো, এটা কি জুলুম? এটা অন্যায়, মহিলাদের প্রতি এটা অন্যায় করা হয়। আল্লাহ আপনি আমরা বুঝার তৌফিক কেন আমিন হাজুরে হয় কইলাম যে আরো তুলাই ইয়াদ করিয়া দিলাই বেটিন তো কত জাতর অন্যায় করা হয় কইতাম না। আমরা অবলো তো ফুড়িন তোর বাপ আছে না কোনো, আমিও 3 ফুড়ির বাপ 2 ফুয়ার বাপ, আপনারা তো ফুড়িন তোর বাপ বলা আছেন জানি ওর মত আছে না কইতাম না। দেখো রে বাপ হল আমরা রে কি আন্দাজা জুলুম চলে। হাদিস আইছে নবীজি ফরমাইছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি ওলিমা করো, এতে অন্তত একটা ছাগল দিয়ে হইলেও বালা ওলিমা করো। ছাগল দিও যদি হয় নবীজি ফরমায়েন ওলিমা করো। ওলিমা করা সুন্নত ও বাজান, ওলিমা করা। ওলিমা খার নাম অলিমা হইল স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে স্বামী স্ত্রীর প্রথম দেখা সাক্ষাতের পরের দিন খুশি মানাইতে গিয়া যে খানির আয়োজন দাম দরবালি করা হয়, দাম দে যে খানির আয়োজন করে ও খানির নাম হইল অলিমার খানি। কিয়র খানি? অলিমার দাওয়াত দিলে আটু গেলা দিয়ে কবুল করেন জানি আর কি, আটু গেলা দিয়ে খাইন জানি। কিন্তু আমরা জমানাত হাল হইল অলিমার দাওয়াত দিলে মানে বুঝে নিন গিফট এগু দেওয়া লাগে। কিতা দেওয়ার লাগে? উপটুকন। এটা উপটুকন নাই, ফিরি যদি মনে খালিস নিয়ে তো যদি দাওয়াত দেও আনা পাওয়ার আশায় আটু গেলা দিয়ে খাইমু, আর যদি পাওয়ার কোনো লালচ যদি দেখে যে এটা দাওয়াত মুই নাই, সুজা মাত পাঠি
আমার কথা বুঝছেন নি? কিন্তু দেখো রে বাবা বল, এখন দামদর বাড়ি কোনো খানি নাই, দামদর গুরু অজু ভরিয়া বুড়ির বাপর খান্দ মাতুন না খার খান্দ। ও বাবারে বাবা, বাজারে যারা গরু দামাদামি হয়, ছাগল জেলা দামাদামি ওলা দামাদামি চলে, ফুলির ফুয়ার বাপে উঠে এখন আমরা 200 জন লইয়া আইব। কতজন? 200 জন। ফুলির বাপে কই না বা অতটা পারতাম না, আচ্ছা 120 থাকুক। কতজন? 120। এর আগে বইরাতি খাইতা গিয়া শুনুন জানি এটা জুলুম। আমি হদিসও পড়েছি যে ইয়ার আমি বুখারী শরীফের রেওয়ায়াত ইনশাআল্লাহ শেষে হদিসটা পড়িয়া। আচ্ছা যাই হোক, মাঝে মানুষ বললা বলে বলে বাবা ফুয়ার বাবরে বললা তুমি ওই 200-র খাটাটা বাদ দাও চাই, ফুলির বাবরে বললা তুমি 120-র খাটাটা বাদ দাও চাই, ও আমরা হই আর বাবু 150 বরাবর তা হোক। মাতুই না দিকে আপনারা ওরা মাঝে 3 মারিয়া দিলা কত 150। এবলা ফুলির বাপে দামদি খাওয়াইতা বৈরাতি খাওয়াইতা 150 মানুষের খানি আয়োজন করছেন, 150টা ডিম আমার উমার করিয়া সুন্দর সান্দ্র করি রেডি, তারা বৈরাতি গেছেন কি 175 ওভারটেক করে লিছেন, 150 কিতা করে লিছেন মাতন না ওভারটেক করে লিছেন। হি না যাওয়ার মধ্যে তার সিআইডি রাখা সকল কিন্তু কল্লা করে দিয়ে সময় দেখছি বলি 175 বাবুসির কি ডিম করে বেচার খাট ডিম খাট ইলা চলেননি। রুশ ঠাকুর খাট প্লেট থেকে আনো বা প্লেট আনো। ও বাবা রে বাবা, ও যে খানি যেটা ফুড়িন তোর বাপ ফইল আলিমুল্লামারের মাথায় দেখুন জানে হ্যাঁ ফুড়ির বাপে যদি খাওয়াইবার অত মাসলা দেওয়া যে আমি খুশি মনে খাওয়াইয়ার, খুশি মনে খাওয়াইবার অত বাম্মা যদি হইতে বিয়ার এক মাস বাদে খাওয়াইও না, খাওয়াইবার অত বাম্মা হইতে বিয়ার এক মাস আগে খাওয়াইলিও, ই আইনে বিয়ার দিন খাওয়াইয়া খেলে আমরা গরিবের হলে জুলুম করো মাত্র না দিলে ঠিক না, অত মাল দেখাইও না, অত দন দেখাইও না। বলে আমি আমার খাওয়াইলে খুশি মনে খাওয়াই, আর কে খুশি তুমি খুশি মনে খাওয়ারাই সিবাত ফুড়ি খাওয়ারাই আমরা বুঝেই টাইম মাতই না দিকে আপনারা। আচ্ছা যাই হোক রে বাবা বল, ও ইগু যদি দামদর পক্ষ থাকি চাপাইয়া যদি খানি ইগু ফলাই লয় তে ফুড়ির বাবর ইগু জুলুম। ও বাবা ইগু কি জুলুম? এখন হাদিস কইলে নবী যে ফরমায় মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু রে নবী যে যখন ইয়েমন ফাটেন গভর্নর বানাইয়া তখন মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু রে নবী যে কতটা ওসিয়ত করেছিল, এর মধ্যে এক ওসিয়ত ছিল মুআয ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মায়ার নবী ফরমান ও মুআয খবরদার খবরদার মজলুমের বদদুয়া থেকে সাবধান। খেনে মুআয ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুম ব্যক্তি আর রব্বুল আলামিনের মধ্যে কোনো পর্দা থাকে না, মজলুমের বদদুয়া ডাইরেক্ট কবুল মাত্র। আজ ইয়াসরাদিন মানুষদের জুলুম চলে, ইলা চলেননি। আচ্ছা রে বাবা বল, আমি তুলে আর একটু জুলুমের কথা আপনারা শেয়ার করতাম চাইয়ার, যেহেতু অনেক মই মুরব্বিয়ান দেখি আর আপনারাও মাঝে মাঝে বিচার আদালত যাইন, আর মুই এলা বাক্কা যাওয়া শিখিলিছু। আরে বাক্কা মানে এলা নেই, মরতে মরতে এলা কিতা করিবাই সময় আজিছি, এটা হলখানা যাওয়া যায় না, বারিশা তুলে যাই, এও তো আর সময় নাই, এও তো মানে বুঝে খাসা লিয়া লাভ হইতো। শুনো রে বাবা দেখো জুলুম কিলা চলে। ফুয়ার বিয়া করার 1-2 মাস বাদেও দেখা যায় সবাই যে মালবানি কম পাইছে এগুলা বেটিরে মারে, বেটিরে ইলা মায়ের মনে হয় আপনার এলাকাতে তো নাও থাকতে পারে, কিন্তু বিভিন্ন অঞ্চল আছে রে বাবা জামাইয়ে বউরে কিতা করে মারে। আপনারা শুনেন ইলা মারণ করি? আচ্ছা বাবা আচ্ছা শুনো। আবার খনে কয় যা টেকা 50,000 লিয়ে এগিয়ে যা বাপর বার থেকে, তাই যদি টেকা 50,000 আনিয়া যদি দিলে জামাই রে, জামাই বলো খুশ হাসা বললাম নি মাথায় বার্তা। আর আরো কদিন বাজে যে টেকা হুড়েই যায়, হুড়ানির বাজে যা আনকি যায় টেকা 10,000, এগুলা যদি আনা যায় নাতে মারে আল্লাহ তুল গেইলায় ইলা মারামারি গালাগালি চলেননি। হ্যাঁ এটাও মেয়কদের জুলুম মতবাদ। এটা কি আরো জুড়ে করে এটা কি? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন। রব্বুল আলামিন
কোরআন ধরাইয়া দিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জিন্দেগিতে যত মানুষ অত্যাচার করে, জুলুম করে, রব্বুল আলামিনে ফরমায় আমি এই অত্যাচার করে নেওয়ালা আপনার পছন্দ করি না। মাথা না বাদাম ঠিক কি না? জুলুম করে নেওয়ালা আপনারে আল্লাহ ফাইন না। আমার কথা বেজার শুন, আবারে বাবা বল মারা সম্পর্কে একটা হাদিস কই, কোরআন শরীফও আছে। যদি দেখা যায় স্ত্রীরে কোনো লাগান ফাতিত ফালাইল যার না, বালিত ফালাইল যার না, তে তিনটা সিস্টেম আছে আপনি বালিত ফালাইতা। ও কোরআন কারীম সূরা নিসা বয়ান। এক নম্বরে আপনি বিছনা আলোক করতা, হাদিস হইছে আপনি বিছনা আলোক করুকা, এক বিছনা তো হুতৌকা, আপনি মুখ উত্তর দি অন্য মুখে হুতে মুখ ফিরে হুতিরুকা। এমন ম্যাডাম যে সময় তাই ঘুমাইবা এই সময় তান এমন খস 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 করব। মানুষের বাচ্চা যদি হয় তো জেলা ভারে আত বদরিয়া বেড়ারে রাজি করব, হাসানি হতন না ও বাবে। আওলা যদি হয় না তাইলে এখন আপনি হুতোকে এক কুটাত, ম্যাডাম তোকে আরো কুটাত, তো দেখবা আও সিস্টেমে বাইলিত পড়েনি, লানিত আয়নি। যদি দেখা যায় যে না আও সিস্টেমে দেখা যায় লাইন যে আউট হয়েছে, লানিত আর না, তাহলে দুই নম্বর হইলো আপনি কিছু মারতা পারেন, তবে মারতা চেহারাত মারতা না, মুখও মারতা না, ইলা মায়ের মারতা না, যে মারির কারণে আতর রুলদি বাড়ি মারিয়া পিছনে যাই বাদি বাড়ি মারিয়া ওনার হাড্ডিকে ওবারে চুরমার করে দিয়েছেন, ইলে হইতো না। মাথা ফাটাইয়া ও ভাই 12 গাই 13 গাই দেওয়া লাগে না ভাই, মগজ ধরা বাড়ে গেছে, ইলা মায়ের মারতা না। অথবা ফিটিত ই আন্দাজা দাগ বইছে, ফিট ফারি গেছে, ও ভাই সিলাই দেওয়া লাগে, ইলা খান 8 পাও ভাঙ্গি যায়, ই ধরনের মারির কথা শরীয়তে হইছে না। আপনি হালকা পাতলা সিঙ্গলে বুদিয়া ডোরটা খাইবার লাগি আপনি কিছু মারতে পারেন, ও আন্দাজে মারিত যাতে কেউ দেখেও না কেউ বুঝেও না। আমার কথা বুঝছেন না? ইলা কিছু সিস্টেম আছে, ইলা কিছু জায়গা আছে, ইলা মাইলে কেউ দুনিয়ার কেউ দেখতো না আপনি ছাড়া, যে ওটা হইতে পারতাম নয়। আপনি মনে পাতলা করে গেছে উকা দেখাই দেওয়া পারতা নাই, বিচার দেওয়া পারতা নাই, মরে মারতে বলে তো কই মারছেন দেখি যাই বলে মই না দেখাই জখম হইতো না। আও ছোট যদি হয় না তাইলে আপনি তুহুরও 1 তালাক দিতা, দিয়া দেখতা লানিত পড়েনি, সিস্টেম আছে আপনি লাই 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 যেটা। কিন্তু আপনি যে ই আন্দাজা গরুরে ছাগলে মানে ইলা মারেন না, হিয়াল মেকুরে মাসে ইলা মারে না, ওলা মায়ের কিছু মাসে মারেন আসেনি মা, তুই কই আবার শুনো এই ব্যাপারে হাদিস। وعن ابي مسعود الانصاري رضي الله تعالى عنه قال كنت اضرب غلاما لي فسمعت خلفي صوتا يا ابا مسعود لله اقدر عليك منك عليه فالتفت واذا هو رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله هو حر لوجه الله فقال اما لو لم تفعل لبعتك النار او لمستك النار। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু একদিন তার গোলামরে মাররা, শুনেন জানি হদিসটা, মারা যখন ও সময় তাই খতিরা নিজে খতিরা আমি মারি আর ও সময় ফাসামিতু খলফি সাওতান, আমার পিছন থেকে একটা আওয়াজ আমার কানে ইয়া বাজিলো, খেয়ে জানি করি ইয়া আবু মাসউদ, ও আবু মাসউদ সাবধান সাবধান, খবরদার খবরদার, আল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি, তুমি যে তোমার এই গোলামের যতটুকু ক্ষমতা রাখো, যে ক্ষমতা রাখা যে পাওয়ার টাকা তুমি যে মারো রায়, এর চাইতে বেশি তোমার উপরে তাকত রাখুন, শক্তি রাখুন রব্বুল আলামিন। অতএব হো আল্লাহরে ডরাও আর এই কিতাব মাইল মারো, সাবধান হয়ে যাও। আল্লাহু আকবার। সাহাবী রাসূল ফরমান ফালতাফাতু ইদান হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই সময় মাইটি করে দিয়েছিলাম, মানে কি করে হতো তো মধ্যে করে দিয়েছে এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিরে দেখি আমি বললাম ফাকুলতু ইয়া রাসূল, আমি আল্লাহর রাসূল, হুয়া হুররুল লিওয়াজহিল্লাহ, আমি আল্লাহ ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টির দেয় আমি আমার এই যে গোলামরে মারিছিলাম এই গোলামরে আমি আজাদ করিয়া দিলাইলাম। হোক সুবহানাল্লাহ। তো তাই আজাদ করে দিলেইছেন, আজাদ করে দেওয়ার বাদে ওবার নবী যে বলবেন শুনো কালা আমা লাউ লাম তাফআল লালাফাআতকার নার আও লামাসাতকার নার। ও আবু মাসউদ আল আনসারী, যদি তুমি তোমার গোলামরে আজ যদি আজাদ করিয়া দিতায় না
তাহলে তোমার জাহান্নামের আগুনে স্পর্শ করলো না, অথবা জাহান্নামের আগুনে তোমার জ্বলা লাগলো না। নাউজুবিল্লাহ কইয়া কথা, এই জুলমের কারণে তোমার শাস্তি ভোগ করা লাগলো না, বাঁচি গেছো আজাদ করে দিলাবার কারণে। অন্য হাদিস আছে নবীজি ফরমাইছেন, বললাম কানা বিহিম কাফাফা, বেটা যদি বেটিরে যদি মারে, যে অন্যায়ের কারণে মারছে স্ত্রীরে, এই অন্যায় আর মাইটটা যদি সমান সমান যদি হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন বিষয় বরাবর। লা আলাইকা, তোমার কোনো পাওনাও নাই, হেজুরের কোনো পাওনা নাই, হে করার কোনো পাওনা দাওনা নাই, কিছু নাই, সমান সমান বিষয়টা। আর যদি দেখা যায় যে মাইটটা হয়ে গেছে গিয়া জুলুমটা গিয়া অন্যায়টা কি বেশি, তাহলে এমত অবস্থায় আপনি স্বামীর নেকি নিয়ে বেটিরে দেওয়া হইব। কিতা নিয়ে দেওয়া হইব? আপনি করেছিলেন নেকি, ও নেকি নিয়ে দেওয়া হইব মজলুম রে দিয়ে। আল্লাহ তাআলা এই গাতির পুরা করিয়া দিবা, পুরা করিয়া দিবা। মাইল করে মোহর বাড়ি নিয়ে খালি বিরুদ্ধার মারা জেলা মানুষ আল্লাহ মারতায়। আর যদি দেখা যায় যে না তোমার অন্যায়টা বেশ হইছে, তাহলে এমত অবস্থায় হো জেন্ডে তুমি জুলুম করছো, টান বডি তোমার চাপাইয়া দেবো, যাও শান্তি হয়ে যাও। ও কারণে বাপ হল জুলুম করতে খুব সাবধান, হুরুতার মা হলের মারতে খুব সাবধান। আজ আমরা সমাজে দেখা যায় ইলাকার চলে অনেকে মারে, হাসানি মাতুকে বার্তা। বিশেষ করে ওই যে সামনে রমজান, আর রমজান মাসও আমার লাগান কিছু নাকে হুঙ্গা জামাই হল আসেন বেটিন তোরে বেশি রমজান মাসও জুলুম করেন। কি লাগে করেন হইতাম নি? হ্যাঁ, এটাও একটা জুলুম। মেয়ে হলার বাবা হলার উপরে মেয়ে হলার এটাও একটা জুলুম। 1 লাখ 1.5 লাখ টাকা মোর দিয়া 4 বছর উঠতে পার, এই টাকাগুলা দেও না, তাই আমার শরীরের হলতা কুন্তা নাই, খালি সুসা। সপ্তাহ শেষ হয়ে গেছে 4 বছর উঠতে ভাইয়া, আর টাকাও দেয় না কুন্তা না, মাগনা হরুতো হইলো অতগুলো 1 লাখ 1.5 লাখ টাকা দিয়া। এবার রমজান মাস আইলে দেখা যায় কইলার উপর টিফিনও চাই। কোন রোজার টিফিন? ঘুমনি আমারা পিজার টিফিন, পয়লা রোজার টিফিন। রোজা এইবার আগে যে বলা আইসে বলা এটা বহু ধরিতে মাথায় আসে না বেটি, কি দেখো তোরা বাড়িতে পয়লা রোজার টিফিন লইয়া আইবা বানি আগে বেটি মাথায় দিরা। এর মনে হইলে তুমি তোমার বাবার বাড়ি ফোন দেও, আমরা পয়লা রোজার টিফিন চাই। ঘুমনি আমারা আন্দোলন সরাসরি আন্দোলন, টিফিন খাওয়ার আন্দোলন ঘুরাইয়া। ও বাবা মতো কিলা ঘুরাইয়া আপনি পয়লা রোজার টিফিন খালি টিফিনই দিবা না মিষ্টিও তুলা দিবা, খেজুর তুলা দিবা না, জিলাপি তুলা দিবা না, না খালি ও ফুলাও কতটা ডিম 4টা দিয়া চানা 4টা দিয়ে দিলে হইব নি? জি না, পয়লা রোজার টিফিনের লগে বাবা হল এখন কার্টুন লাগে। কিতা লাগে? এখন তাই বেটি খবর পাই দিলে যে ও নোয়াখানা বেটি বাবার বার থেকে পয়লা রোজার টিফিন। আর সকালে উঠিয়া কইবা পয়লা রোজা তো রাইছই না কোনো সেরি উড়ি খাইয়া। ও বেটি আজ আর উন্দা হলো আমাইও না, তোরা বার থেকে যে টিফিন যেগুলো আইব ওগুলো খাইতে গিয়ে খাওয়ারা মানুষ নাই গো। আজ আর শরীর পড়াশোনা করো, তিলাওয়াত করো, বাসন বাসন মাঝে খালি আজ আর শুধু আগুনে জ্বলেন না। ও যে বড়িয়া ফুয়ার পর বাবার বাড়ির খান দো আমার মাথা খোলা বুঝলেন। পয়লা রোজার টিফিন, ও বাবা রে বাবা, পয়লা রোজার যদি টিফিন আয় না, পড়িয়ে হাঁটাইতে হাঁটাইতে জল জলে সারা ফাড়া লইলে মাথা না দেখি আন্দারা। হ্যাঁ, এটা হাঁটানি গোটানি দেখিয়া ফুয়ারমে বাহর বাড়ি ফোন করি আব্বু যা জেলা খবর করো, খিতা করে আমার জান বাসা। এই যে আজরাইল হলি উপায় নয়, পয়লা রোজার টিফিন না দিলে খিতা নাই, উপায় নাই। আচ্ছা রে বাপ হল পুরিং তোর বাপ হলে কষ্ট মষ্ট করিয়া পয়লা রোজার টিফিন এগুন দিলাম আইনলাম, অনেকে দেন দিরা দিলেইলা খালি যেমনি খালি 12 রোজা 13 রোজা বাঁচতে গেল এগুলা হলি অনে বেটি ইও কিতা। ও বড় ফুয়ারবর বাবার বাড়িতে বিশ্বনাথ থেকে তারা হয়তো 17 রোজা ইস্তারি লিয়ে আইতা। ও দিন যদি তোরা বাড়ি থেকে যদি ইস্তারি লিয়ে আই তো তোমার হরি এক করছে দোয়ানের খাওয়াই দেওয়া বিদায় দিলাম, তোর আর কষ্ট কম হইল। এর মানা বেটি ওখান হইয়া বুঝে আগে তো হইলাম যে টিফিন বেশি এগুলা রমজান মাসের ইস্তারি হইতাম। হাসানি মাথা নেই কথা, এটাও জুলুম। ও বাবা মাথা, এটাও কি জুলুম? মহিলা হলে জুলুম চলে।
ও বাবা রে বাবা, আগের বিরা টিফিন যেগুন দিছিলে এগুন তারা বাড়িয়াল্লা হলে খাইছেন, ইবিরা করে ইস্তারি যদি দিয়ে দেন তে তাই যেগুন যেন বিয়া দিছে বলিনি হঠাৎ আমদানিতেও দিত অকল মানো একসঙ্গ করি বলছে সারা ভাড়া পাঠিত ও আন্দাজা বেশ করে লিয়ে দিতে ঘুমনি ওনারা খোঁজার যদি কেউ যদি কম লিয়ে যায় কি তাইলে এই দিন কম লইয়া যাওয়ার বাদে হরির মুখও বেশ পুষমাস না বেজার আই দেখা যায় ওলা ফিরুনি বেটি হয়েছেন তাই না মুসল্লা থেকে উঠেন না কেন থেকে উঠেন না আসর বাদ হয়ে গেছে কোনে বেটি গিয়ে হরি হলে আম্মু ও ভাইয়া যেতে আনিয়া দিয়ে আমাদের বাটিয়া দিল হতে ইস্তার না গো মায় মুই খারে বসেই তু তুমি যদি ভাড়া ঘুমাইতে তুমি তোমার বসে দিলে মুই মারতুম না ইনে থেকে তো লাগে আনিয়ে দিলে ইনে দেওয়ার চেয়ে না দেবো তুই বললে আসি এল্লা তাই না হাট মারি বরিছেন রে বাবা হল ওই যে জানেন আপনারা কম নিয়ে দিয়েছেন বেটি আর লড়ে না আই আর যাওয়ানো মুসলমান বলো ইচ্ছা হতো দিদি এটা কিন্তু নিয়ে যেটি বুয়ার বই দিদি খায় না ও পানি যখন দিছেন ওটা খাইয়া বেটি দেখো মোর বুয়া যারা দেও গো ও বেটি রে কবে বড় বেটি কেন বা আগো মোর বুয়া না কেন বা দেও সুন্দর তো আমার দেও এর মানে মুই ইটা খাইতু না হাসা কইলাম নি বাবা হল এটা জুলুম না অথচ শরীয়তে কইল সব দায়িত্ব স্বামীর কিন্তু এখন দেখা যায় আমরা স্বামী হলে আমরা নিজের দায়িত্ব মনে করি না আমরা মনে করি বলে বাবারে বহুর বাড়ি বহুত কিছু বাবার বাকি রয়ে গেছে আরও শেষ নাই ঈদের লোকে দেখা যায় আবার দামনি জুড়াও দেওয়া লাগে গুমনি ওনারা কিটা দেওয়া লাগে দামদি জুড়া ওলা সুন্দরে বেআইনে মন করে হবে ইয়ো কিতা ওলা তোমার বেআইয়ে কইতরা তোমার হুয়ারে যদি বা তোমার হুড়িরে যদি ঈদের জুড়া উড়া যদি দেও তো তোমার বেআইয়ে কইছে তোমরা এটা কোনটা কিনতে না ও তোমার দাম দেও হইয়া গেছে টেকা দিলে এটা হি তার কিনি লিব তার পছন্দ মতো বলে বড় ভালো হয়েছে ওখান কইয়া দিলা টেকার লালস মানে ঈদের জুড়ার এখন আপনি হুড়ির বাবে ঈদের জুড়ার টেকা আগুন দিলা বেআইরে বাজারও হইয়া কোন বাজার নাম কি জানি না কইলা হুজুরে শুনিছিলাম খালিগঞ্জ বাজার না জকিগঞ্জ বাজার ও ওখান টাকা হবে ও কইলাম তো ফুড়িয়ে ফুড়িয়ে আর দাম ধরে তোরা ঈদের জুড়া দিতাম তো এই হিরা তো আমার হাল তো বুঝরা নি বুঝা ফুড়িয়ে বিয়া দিয়ে কিছু মাটো ও টেকাগুলো নিয়ে দাম ধরে দিলেই তার ওটার পছন্দ মতন তানো যেটা বানাই জানি আর মোর ফুড়ি ভিতরে যেটা তান ভালো লাগে আনিয়া দিন জানি আর অন্য তুলা আসে তোরা বেআই নিয়ে হাঁসাড়িয়ে রাখান লোক কিনে লেগে রে মা তাই নাকি হইয়া বড় কুশ বিয়াই বড় কুশ বাড়ি দিয়া ফুয়ার বড় বাড়ি বিয়ার লগে যেটা খাবার থেকে আস্তে শোকেছেন বড়া ওনা হিন্দি আগে শেষ করো ফুয়ারও দাম কি রে বেড়া বিয়ার লগে বহুত খাবার ছিল নুসে বহুতটা ড্রেস বেস বানাইছো অনেক শেষ করো অনেক শেষ করো মাঝে আমার আইসে তোরা পয়সা এটা মনে নিবে ভাইবে ও বাবা ওখানে হইয়া টাইম দেখা যায় ঈদের সোনা সময় ওই টাকা দিয়া নয় ঘুমনি আপনারা ফুয়ার বড় বাবর ঈদের জুড়া কাপড়ের টাকা দিয়া ঈদের বাজার বেআইয়ে করেন আর তারা দেখা যায় আর কোনো জাত কোনো বাস্য আসার করাত না এটা আরবার মনে আমরা সিলে চলেন না বাবা বেজারো রে আমার মাতে হ্যাঁ এটা জুলুম আরো তুলা আমি মাতি শীতের আউগে যাই তুলা কইতাম নি তুলা মত আসেনি আপনারা আচ্ছা আমরা নখনা বেটিন আওয়ার বাদে নাইয়েরই দেওয়া লাগেনি এটা কোন নহইলে নাইয়েরি আমার ভুলি আপনার বাড়ি নিয়া দিতাম কদিন রইয়া যার আপনার বাড়ি আমি আপনার বাড়ি যেতাম হিসাবে এক মেহমান আমি যেতাম আমি তো তুলে হাত দিয়া নিতাম পারি এটা আমার ইচ্ছা কিন্তু তারাও বাহার যান বাবারে নাইয়েরি খাইতা আগে তো বল করে হান্ডেস লইয়া যাইতা ওইটা নিবলদির পিঠা খিতার পিঠা পিঁয়াজি পিঠা অত কতটা লিয়ে দিতে এগুলা ইটার হয়েছে না বাবর ইটার মই মরি গেছে বেটির হেরানিতে রাজি না এগুলা তো আসে রসমেল্লা আসে বনফুল আসে স্বাদ আসে রাজমহল বুঝছেন নি ওটা থেকে আপনি কিনিয়া লিয়ে যেতে কি ও নিয়া তাহলে দেওয়া লাগে এটা দেওয়া লাগে নি না গেলি হ্যাঁ ফুড়ির বাবা কদিন বাদে যে ফুড়ি আর কদিন যাই আর ও কদিন বাদে আসতাম এটা হয়তো কি আমার গাছও টেকা ধরেননি মাত্র না দিয়ে ঠিকই না আচ্ছা যাও এখন মানলাম রে বাবা ও আল্লাহ খালি বারিশের খালি বৈশাখ মাস আর জেঠ মাস আইলে এগুলা দেখা যায় আম খাটির বার যাওয়া আরম্ভ কি বার যাওয়া আরম্ভ
আম কাটলি ও বাবা রে বাবা আরো কদিন বাজে সিরা নাই করে তুলো লাভ বলি গেলে দেখা যায় হাজারো বার চাইতে হাতার লিয়ে আইতা বাধা বলে ভাঙ্গিছা অথচ মোর দিতে আসিল মোরে ভাতিমি আর সারা উইনটা উসল হইতে আসিল কিন্তু উসল হইছে না রে বাবা বল সারা কার্য বাকি আর 1.5 লাখ টাকা বেটি ভিতরে দিয়া আর হুড়ির বাবুরে খালি দাপে 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 জাস্তি যা মাথা না দিলে ঠিকই না এর হলো আবার বরহাইদের দাওয়াতের লোকে বলা সুন্দরে বেহাইয়া কবে হবে আই আচ্ছা হুড়ি নইও কি দাম ধরে দাওয়াত দিছে নি বলে বলে দাম দিয়ে কিন্তু কইছে নি বলে না কোন কোনটা কইছে না যে আমরা দাম দেন 9 জন কয়জন এর হিসাব বুঝছেন নি তান বনির ঘরের দাম দেন যেগুলো আগুন আনছেন তান ফুফিন্দর ঘরের না কিতার ঘরের ইষ্টি গুষ্টি যত দাম দেন আছে সারা হিসাব আই দিছেন তারা বরহাইদের লোকে দাম দেয় সকল যে বাইরের মানুষ আইতে সময় ফান বাটা এখান দিতে আর লঙ্গি সমান তালো করে দিতে হয় ও হিসাব 9 জন দিবা 9 দামানদের হিসাব বুঝছেন নি লঙ্গি কয়টা লাগে 9টা কম দামে যদি লঙ্গি দিতে হয় না রে বাবা কল ফিরাই দিলে তো আমরা কিন্তু হকির বটি নি তা দামি আমরা কিন্তু অতাকা আমরা বংশে মিন্দি চিনলি দিতারে বাবা কল ইতার জাকা নাকা গালারা সারারা ইয়ো হিমালয় বাপ রে বাপ জি না তারা লইয়া ফিরতে না তারা ফুয়ার বউ ফুয়ার নতুন বিয়া দিছে এটা সারা ফুড়ির বাপে দিতা এটা সমাজও চলেননি আমার দরখাস্ত আপনারা বসে যুব সমাজ যেদিন দেবার টাকা পয়সা হয়েছে বউ খাওয়াইতে ফিরবার হুতাইতে ফিরবার খাবার চুবার দিতে ফিরবার ওই দিন বিয়া করিও মোর অগুন দিও অগুন নগদ দিলেও যদি ভালো না কিস্তিতে দিও হৌরার বাড়ি বা খাঙ্গাল বাজা করি আল্লাহ শরী কোনো লাভ পুরুতার মা হয়ে মারি ধরি কোনো লাভ নাই কোনো মাইয়নি নাই কোনো ইস্তারি নাই কোনো বিলারিদার টিভি নাই শেষুজার টিভি নাই রুজারিদার দাম দিয়ে দেওয়াত নাই বরখাইদার দাম দিয়ে দেওয়ার নাই আম খাটি নাই সিনা নাইকল নাই হাদা নাই নাইয়রি নাই হোক ইনশাআল্লাহ আরো দিলে কথা ইনশাআল্লাহ মোহাম্মতে কথা ইনশাআল্লাহ কখন রাজি আসুনি সেখানে রাজি আঠান আল্লাহ আপনি আমরা সবরের তৌফিক দেন আমিন হয় আজকে হলো যাদের বিয়ের বাড়ি বড় কই দিন যাবে বলে খবর তারিখ করে রেজিস্ট্রি দিতে পারতাম না এগুলো সুন্দর সিস্টেম আমি কইয়া দিলে হুনুকা আমার বুড়ির মার যে সময় আমার সাবে টান ফুয়ার লাগে যে আমার বুড়ির বিয়ার মাতো আইবা ও সময় টান লগে খুবই যদি মিলে ঠান্ডা মাথায় যেজন বে হবে আই মোরও লাগবে আম্মা আপনার লাগে কুটু মালা আর করতাম আমি জেলা আইসেন আমার বাড়িখান আমি বড় খুশ হয়েছি আমি তো বুড়ির বাবি উঠাইতে পারি আর না আমার দোয়া মনে আল্লাহ কবুল করে লিছেন আপনাদের কুটু মনে করতাম বড় আম্মা আমার মনের মাঝে বাক্কা দিতে দিই স্বপ্ন আজ বাস্তবায়নের আজ আপনি মোর বাড়িখানে আইসেন মোরও বড় আম্মা আপনাদেরকে ব্যয় আল্লাহ করতাম আমার বুড়িকে আপনার বুয়া লাগিয়ে দিতাম তবে এখন কথা বুঝলে কিতা বলে আমি বৈরাতিকে খাইতাম পারতাম নাই আমার কোনো আমি আমার বুড়ির কোনো জাত কাঠমাল দিতাম পারতাম না আমি বইরেতে খাওয়াইতাম পারতাম না আমি আর বুড়ি নাইয়ে দিতাম পারতাম না আমি ভইলার রিজার টিফিন মাঝখানোর ইস্তারি শেষ রিজার টিফিন দামদি জুলা ঈদের দাওয়াত বরখা ঈদের দাওয়াত সিরা নাইকল লইয়া আম খাটলি লইয়া হাদা লইয়া এটা কুছ পারতাম না আমি দিতাম যদি আমার বুড়ি ওলা যদি আপনি নিতে রাজি হন তে আলহামদুলিল্লাহ আপনাকে আমি কুটুম আনা পারতাম বড় খুশি আমি বড় আনন্দিত আর যদি দিতা কোনটা যদি মনে থাকে আপনার মুইটা কোনটা পারতাম নাই দিতাম আমি যেন ভাই আপনি ওনার যে আমার কোনো বাজা নাই দিতাও কি ফিরিয়া আপনি ওলা সচ্ছল হইয়া তখন জানি দেখবা আল্লাহ ওলা সচ্ছল পরিবারে মিলাই দিবা মা তোমার দিলে ঠিকই না ও তো এনে আমার ফেমাস মিডিয়া মাকে ইয়ত তুললি ওকে খাটো একবার লাইন আমি একটা কবিতা রাখি জিনা বিয়া চলে সব হইব তো না কেন আমি তো আল্লাহ নিয়ামত হই মাত্র আমার বিয়া তো আমি 2014 বিয়া করছি একটু লেট হয়েছে আমি পড়াশোনা তো ভাই আসলাম ও 2014 সাথে করছি আমার তো বেশ দিন হয়েছে না মনে করো 14 আর 24 কত হয়েছে 10 বছর মনে করো 12 বছর ওর মাশাআল্লাহ মাত্র 25 টাকা খরচ হয়েছে মাত্র 25 টাকা 1 কুলি 15 টাকা আরো 5 টাকা হলে 2 কুলি হইতে আছে বাবা খালি লঙ্গি খানা নিলে অত শেষ আর কুছ নাই সুন্নত তরিকা শাদি করি সুন্নত তরিকা মেয়ে করে শাদি দেই
নিজে সুন্নত তরিকায় শাদী করি, নিজের মেয়ের সুন্নত তরিকায় শাদী দেওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ ওরা সুন্নতের আশিক হল আসল, ওটা সুন্নতের আশিক হল যেটা এরা আপনার ঘর ইয়া জিবা মাতই না কইরা কথা আসা সকল বিয়া শাদী বন্ধ হয়ে যাব, কিন্তু ইয়াদ রাখেন তকদির আমার হুড়ির কপালে যদি জামাই থাকে তাহলে আমি আমার ও কথার ইস্তেকামত থাকলেও আমার আল্লাহর উপরে যদি পূর্ণ মাত্রায় ইয়াকিন আর তাওয়াক্কুল আর ভরসা যদি দেখেন ইনশাআল্লাহুল আযীম আমার মন মতন দামান হইয়া যাব মাতো না আনা ইনদা জন্নে আবদি বি দিলা বহুত পড়াইতে পাইতরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিবা ইনশাআল্লাহ দিবা হে কিন্তু খবরদার আমার যুবক মহিলা স্ত্রী হলে কোনো জাত মাইক দৌড় না বারবাতে টাকা নবীরা ইতা খোয়া না হ্যাঁ আপনি অসুবিধা পড়লেন ঋণ আইনটা ভরুন ইকান কোনো না করবেন বলে যা ভাইয়ারা করব আমি তো কইতাম পারিয়ান না আমার ভাই আছেন যে আমার টাকা 50,000 আমার তার ঋণ দেখে বা আমি আবার দিলেই তো তো আপনিও সচ্ছল তখন জানি ঋণ আনি আবার দিন জানি তো তো তারাও কোনো সময় বললে দিবা আমিও আনিবা হাসা নাই ঋণ আনুকা ঋণ নুকা কোনো বাধা নাই জি জি না বিয়া প্রস্তাব ইনশাআল্লাহ আইব আপনি দোয়া করেন জানি আমি কইয়া দেই দোয়া শিখাই দেই আপনি নবল নামাজে সেটা কি বলেন জানি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা পুরিন বিয়ার উপযুক্ত বারবাদে পুরিন তো রকম জানি নবল নামাজে সিদ্ধাত করে দোয়া পড়েন জানি ইনশাআল্লাহ 40 দিন যদি ধারাবাহিকভাবে মুসলসল তৌরে ধারাবাহিক 40 দিন যদি নবল নামাজে সিদ্ধাত যদি পড়তে পারেন 41 নম্বর দিন ইনশাআল্লাহ মন বতো বেটার পক্ষ থেকে বিয়ার মাথায় অভিজ্ঞতা তাদের বাকা আমার আল্লাহ কোরআনে শিখাই দিয়েছেন রব্বানা হাব লানা অনেক কইলাম যে আরো দোয়া কইলে অনেক গতকালই হইছি একটা খালি বুড়ির ভাই বইন ভাই না গতকাল শুক্রবার আসিলেন আমি বিয়ানি বাজার জুম্মা পড়াইয়া গেছি সারিঘাট থেকে আমার বাড়িতে আর ও সময় মানুষ হইলাম ও সময় আমার হইরা মেসাব আমি খালি ফুলিন ভাই আমি বুয়াইন ভাই না বলে এলা কি আনা গেছিলাম বলে গেছিলাম ডাক্তারের কাছে আশা ভরসা পাইতাম ও গেছিলাম আমি বললাম কাম করিও তুমি নফল নামাজে সৈতাদ গিয়া করিও রব্বিলা তাজারনি ভারতাম আনতা খাই বেডিনতে গাটো গিয়া সালি দি খালি বাসন মানজিতরা আসিল নে খবর বেডিনতে মুসলা ভিজিতা বেডিনতে বাকর ভিজিতা বেডিনতে পিঁয়াজ ভিজিতা বেডিনতে হলুদ ভিজিতা ও বাবারা আদা ভিজিতা রাইতিলে দেখা গেছে বেডিনতে গাইলেছিয়া দাম কুটিতা হাসানি মাতই না ওলা আগর বেডিনতের দিন গেছে আর এবলা আপুরের বেডিনতের ওলা নবাবিয়ে দিন যার এবলা আগর লেফা ফুসাও নাই দাড়ি লেফাও নাই ফুলি লেফাও নাই বের লেফাও নাই এলা সারা বেডিনতের লেফা ফুসা আইসে টুটু আর গাল ঠিক ঠিক সারা লেফা ফুসে আইসে তারা টুটু আর গাল আর অন্য খালা কিতা বুড়ি লাগান এর ওইটা কোন দিন তারা বাবর বাড়ি যেতে সময় কোনো বিয়ার দিতে সময় জামাইয়ের কাছে ইলা হাজিয়া গুজিয়া থাকতে তারা রাজি নাই আমার কথা বেজারি যাও আপনারা অন্য হাজিয়া থাকতে আসিল তারা হাজিয়া যেন অন্য খারা জায়গায় করে হাজিয়া যাও ফটো বেড়াইতে দেখতা ওটা চুয়াবি না গুণ হইব মাতো মাতো সব না গুণ তোমরাও গুণাগার বানায় বেটি না ফটো কাটার ফোন তোরা আমার ফোন তোরা তোরা গুণাগার বানায় মাতো না দিলে ঠিক না তুমি অন্য স্বামীর কাছে সাজিয়া গুজিয়া থাকতাই ইনো তাকে সাজিয়া গুজিয়া থাকতে রাজি নাই খালি চোখে সাজিয়া খাবলাইন তোয়া নোয়া খাবলাইন সারা চোখে চোয়া আর ফেসিলিটি ফুন্না সাপ্তাহ লাগান যেটা ময়লা হয়ে গেছে ও না হিন্দিয়া খালি বাড়ির থাকে ফকির বেনিতে লাগান লাগে ফুয়াই গো সময় চাপকিলা হি যে সময় ফতে কাটে পিকনিকের ফুলি যে সময় দেখে জাকা নাকা গারারা সারারা বারারা ভিন্ন এই সময় আইয়া দেখিয়া করে মর বাবা বেরিতে স্মার্ট থুকে ফেইলাম না থেকে বজরা থুকে লিয়ে আইলা এবার যে তার বিয়া করবার উম্মা উঠে যে বাংলাদেশের আইনে তো বহুত দস্তখত লাগে শরীয়তের আইনে লাগে না বাংলাদেশের আইনে লাগে এলা দস্তখত রাত গেলে তাই দস্তখত দেয় না তোমরা দস্তখত দিতে নাই হাজিও থাকতে না আমরা বেটাইন তোর কুম্বার মারতাই লোক লইছি এখন তা খরচাই আর দাঁড়িয়ে আল্লাহ অত মিঠা মুখ এখন দিছিলা বেটিন তোরে মেসা বলো জানা বেটিন তোর উপস্থিতি জ্ঞান আল্লাহ দিছেন যত বড় রগা জামাইও রক্তেরা জামাইও যত বেখাও ফট করে বেটিয়ে বাইল করে দিতে পারে এই জবান আল্লাহ খেয়ে দিছেন বেটিন তোর আল্লাহ খেয়ে দিছেন আল্লাহ দিছেন এই জবান বেটিন তোর খেয়ে দিছেন
কিন্তু রে বাবা বলে লাগুরের বেডিনতে আচার খাইয়া আর বারমিস খাইয়া তেঁতুল খাইয়া বড়ই খাইয়া এই যে এই মিঠা মুখিকে নৌয়ান্ডালের টেঙ্গা বানাইছেন যার কোনো শেষ নাই। এলা বেশিরভাগ বেডিন তোর মুখি খান টেঙ্গা আমি নিজে পাইছি। ও কোম্পানিগঞ্জ যেতাম আমি শান্তির বাজার হলাইয়া মায়ার বাজার হলাইয়া দয়ার বাজার গিয়ে আসিছি। দয়ার বাজার এর বাদে হইলো মায়ার বাজার, এর বাদে হইলো শান্তির বাজার, এর বাদে হইলো সোলার বাজার। অন্য কেন বাজাইতাম গিয়া ভাইলাম রাইত হবা থেকে ওয়াজ করে আইয়া দয়ার বাজার বেটা টাটকা জোয়ান বোনো আমার খুব বক্ত মাঝে কিতাব আইনো বোনো কেন প্রত্যেক দিন তোমার আইনো আইয়া ভাই খালি বোনো কিতা কাঞ্জা কিনজা খাও না কিতা বলে জি না মোর জীবন হইতা খাম না বলে ট্রেনও বোন ওখানে প্রতিদিন এলে ভাই বাড়ি যাও না ওখানে কমে সব বাড়িতে গেলে আরাম পাই না বুঝছেন না মনে হয় সারা বেজাগাত গিয়ে বিয়া করলিছি ওখানে বাড়িতে গেলে আরাম পাই না করি আর বাড়ি যাই না অন্য বইয়া রাত কাটাই কিতা বুঝে মিকিটার খুব মিঠা ওখানে বেটা বাড়ি যায় না না মুখি ক্যান্টিনটা ওয়ান আরো জুড়ে খাও ও বেটিন আমরা স্বামী ওগুলো তোমার অবস্থা কিয়া মিঠা মিঠা কথা হইতাম শান্তির কথা হইতাম আরামের কথা হইতাম মাঝে মাঝে ঠিকই না যে কথাবার্তার দ্বারা দুঃখ দূর হয় আর কারো কথা হেরো কইলে যেটা বেডিনতে হাতে দিছে নিগুলো লক্ষ্মী যেটা বেডিনতে মুখে দিছে নিগুলো লক্ষ্মী ঘুমনি আপনারা বুঝছেন নি কিতা হয়েছি দেখবা হরুদার মা চেক করি এগো এগু কোন জাতের এগুলো মতলবই নি না এগু আমার কয়ের খা আমার মঙ্গল কামি এখান বুঝার অটোমেটিক মেশিন হইলো আপনি খুব ফলো করেন জানি গরম হামাইতেছে কথা হাতে দিছে না আমাদের মুখে দিছে হাতে যদি যায় তের মান হইলো দেখি কিতা লইয়া আইরা আর মুখে দিয়ে যাওয়ার মান হইলে এত দেখার দরকার নাই দেখি তার আগে শান্তি মতো নাই আজি শুনি কোনো পেরেশানি নেই কোনো পেরেশানি আসেনি ও মুখে দিছে যে আপনার সান্ত্বনা দিয়ে যেতে বুঝেন এরকম মানুষের বাচ্চা মাথা না দিলে ঠিকই না শান্তির কথা হয়তো বেটায় বেটা সারাদিন ভাত্তর কাম করিয়া বালি কাম করিয়া আইয়া যদি বউর গছে যদি আরাম পায় না আইয়া যদি সাবদা করা না আনায় জর্দা করা না আনায় গুয়ান ভান না আনায় যদি মুখ এখান যদি টেড়া মারিয়া বেকা মারি যদি তৈ দে কিতাব সারাদিন যে আনে চাবল দিয়েছে তোমার ভাত্তর যে বাজে খালি গুতাইছিলে ভাত্তর লামাইতা করি সিঁড়িপুর গিয়া এলা বাড়ি যাওয়ার বাদে শান্তি মিলব নি ইসে মাকে বেকারে খাওয়াইবার লাগিলে সারাদিন কষ্ট খান করলাম এবলা ইয়া দেখা যায় তার কাছে এই আরাম পাইলাম না নিয়ম মিলে বেটিন এই সময় বেটার ক্ষমতা কি আমার বাদে তুমি যে সময় ফোন করে আমি অন্য আইসি এই সময় তুমি অগ্রিম গরম পানি রেডি করে রাখি গেট খুলি দিয়ে কইতে রে ফুরকিত খাসা পানি দিয়ে অজু করা দিও না ফুরকিত গিয়ে খাসা পানি পাওয়া দেওয়া দিয়ে আমি পানি গরম করছি আর পাওয়া দেওয়া লাগে ও গরম পানি আছে গোসল করা লাগে এই বাথরুমও করলিবার গরম পানি আমি করিয়া দিয়া তুমি তেলুল মাখাইয়া দাও পানি উনি ফুসিয়া সুন্দর করে তেলুল মাখাইয়া পাওয়ার তলার তেল আর পানি লাগাই ভালো করে মানজিয়া সুন্দর করে জামাইরে গুমলো দেখবা জামাইয়ে হুতি হুতি আটু বেলা দিয়া ধোয়া দিব তুমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার ইহকালও সুন্দর হইব পরকালও সুন্দর হইব মাথা না দিলে ঠিকই না দিতানা খানে হিকানি লাগে ও বাদাম দিতানা খানে হিকানি আমি হিকাও জি না তাহলে ওটা দেখাইতে খাইতে বলে ওলা করেন ওটা হিকাই দিতা খেলে করছো না হ্যাঁ ও লেডিস সকল বাজারও ও তারা তো এলা বড়াই হলে এলা হরু হুনা ওগুলি বড় হুনা করো তিয়া হরু হুনা লিয়ে যান কি মার্কেটও সময় নাই 12টা পর্যন্ত বাজার চলে এটা বাজার বন্ধ হয়ে গেল না আমরা লাগানো হইলে তো এটা তো বেশিরভাগ যখন মার্কেট হলো তারা জামাই হতো মগে খানা ও কারণে লড়ুন না আমার মাথায় না জানি আমি ধ্বংস রে ভাই ইমাম সাহেব ধ্বংস আর গাছের মধ্যে দিলেও বারো গাছের মধ্যে দিলেও বারো 8 বার হ্যাঁ আল্লাহ আল্লাহ হলে হয় আমার আল্লাহ আমরা বেটিং ধরে সহি সমির বুঝ দাও আমিন ভাই জুড়ে খাও আরো জুড়ে খাও আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ এক মসজিদের উদ্যোগে কিছু কাম কাজ আছে যে দুধে চান্দা হেরে দি দিলা রে বাবা আমি বেমারি মানুষ মুসাফির মানুষ সকলের দোয়া করব আপনারা আমিন কইবানি দেখে আমিন কইবা আখান উঠো গোসাই লম্বা করে তুলুকা ওলা মুঠান করু গোসাই মাশাআল্লাহ তুলে হালকা বাতাস করে একটা তাকবীর দাও না আরে তাকবীর মারে বা ইলা যদি তকবির দিয়ে দেবে দিতে হবে মেশাবে যে আমরা সুপ দিছিলাম মানুষ মাটো মানুষ নাই
আর আপনারা অত মানুষ না তকবীরে বুঝতে পারে না আজ আমরা জেলা শুরু হয়েছে সারা বেড়াই মফিল আফান তুলো চাই তকবীরে তো হইতো নি আসতে না দিলে আল্লাহ যারা আফান যারা মাইবা এরা হাতে প্যারালাইসিস দিও না ডাইন আফানো কেমন দিন আমল নামা খান দিও আল্লাহ গোলাপ ক্যান্সার দিও না আল্লাহ খানি খানি বা বন্ধ করাইয়া না খেদি ফাইভ হারাইয়া বাইপাসে খানি খানি লইও না আমি হয়ে কথা এই দোয়া যারা হইতে লম্ম বড় করে তকবীরটা দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম নারায়ে তাকবীর মাশাআল্লাহ ও বেটিন দেখছনি বহুত মানুষ মবিল